স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে কয়েকটি বিষয় নিয়ে সরব হয়েছেন এবং একের পর এক অ্যাকশন নেওয়া হয়েছে। দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলেছেন তিনি এবং সরকারি জমি কোনোভাবেই দখল করা যাবে না। কিন্তু খাস কলকাতাতেই জমি হাঙরদের দাপাদাপি। নিউজ 18 বাংলায় সেই চক্রের পর্দা ফাঁস। একেবারে 40 কাঠা সরকারি জমি দখল হয়ে গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো, ঠিক কি হয়েছে, ভেঙ্কটেশ্বর আমাদের জানাবে। ভেঙ্কটেশ্বর, 40 কাঠা মানে 2 বিঘে জমি দখল, সরকারি জমি, কিভাবে, কতদিন ধরে, কারা এই কাজ করছিল? ভেঙ্কটেশ্বরের কাছে আসবো, তবে তার আগে আপনাদের জানাই আরো একবার, একেবারে সরকারি জমি 40 কাঠা জমি এবং আপনাদের জানিয়ে রাখি লাইভ করতে দেওয়া হচ্ছে না। সেই সময় আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর সেখানে রয়েছে, কিন্তু তারপরেও লাইভ করতে দেওয়া হচ্ছে না, কারণ নিউজ 18 বাংলাতেই এই চক্রের পর্দাফাঁস হয়েছে। একেবারে ঘটনাস্থলে রয়েছে এবং আমরাই এই চক্রের পর্দাফাঁস করি। আবার যখন দেওয়ার সময়, এই সময় কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে, লাইভ দিতে দেওয়া হচ্ছে না ভেঙ্কটেশ্বরকে। শুধু তাই নয়, এই খবর করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে ভেঙ্কটেশ্বরকে। খাস কলকাতায় এই জমি হাঙরদের দাপাদাপি এবং নিউজ 18 বাংলা আমরা এই খবর করি, চক্রের পর্দাফাঁস করি এবং এই মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয়েছে ভেঙ্কটেশ্বরকে। কিছুতেই লাইভ দিতে দেওয়া হচ্ছে না আমাদের প্রতিনিধিকে। কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ড, আপনাদের জানিয়ে রাখি, খাস কলকাতার বুকে এই ঘটনা। 1-2 কাঠা জমি নয়, 40 কাঠা জমি, প্রায় 2 বিঘে জমি। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কবে থেকে এই ঘটনা, কেন এই পরিস্থিতি, কারা এভাবে দখল করছিল এবং এই মুহূর্তে বাধারও সম্মুখীন হতে হয় তোমাকে? দেখো, আমরা যেটা রয়েছি এখন হচ্ছে মতিঝিল, কনভেন্ট লেন এলাকার মতিঝিল। সেখানে দীর্ঘদিন ধরে আবর্জনার পাহাড় ছিল এবং সেখানে আবর্জনার পাহাড় পরিষ্কার করতেই সেখানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের সেই জমিতে নজর পড়ে এবং এলাকার মানুষের যেটা অভিযোগ যে তারা খেলার মাঠ যাতে এখানে করা হয়, সবুজ যাতে বাঁচানো হয়, সেই বিষয়ে কিন্তু এলাকার মানুষজন তারা এককাট্টা হয়েছেন। আমরা দেখেছি যে এখানকার যিনি কাউন্সিলর স্বপন সমাদ্দার, তিনিও কিন্তু একেবারে এই জমি যাতে বাঁচানো যায়, এই জমি যাতে কোনোভাবেই বেআইনি কারবারিদের হাতে না যায়, সেই বিষয়টা তিনিও রুখে দাঁড়িয়েছেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে আবর্জনের পাহাড় ছিল। সেই আবর্জনের পাহাড় পরিষ্কার করার পরপরই দেখা যায় যে সেখানে কিন্তু এক শ্রেণীর জমি মাফিয়ারা তারা কিন্তু এই জমির ওপর নজর পড়ে এবং সরকারি যে খাস জমি 40 কাঠার মতো বিঘা, 40 কাঠা জমি, সেখানে কিন্তু বিস্তীর্ণ এলাকায় ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ড ধীরে ধীরে পরিষ্কার করা হচ্ছে এবং তারপরেই জমি এখানে যাতে খেলার মাঠ হয়, যাতে এখানে কোনো রকম বেআইনি নির্মাণ না হয়, খেলার মাঠ যাতে হয়, কারণ এর আগে এখানে খেলার মাঠ ছিল, সেই মাঠ যাতে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, সবুজ হয়, এলাকার মানুষজন কিন্তু সেটাই বলছেন। কাউন্সিলরকে আমরা দেখেছিলাম, মেয়র পরিষদ, তিনি গতকাল এলাকার মানুষের সঙ্গে কথা বলে তিনি কিন্তু নিজে আন্দোলনে নেমেছিলেন যাতে কোনো রকম, কারণ কাউন্সিলরের কাছে খবর গিয়েছে যে রাতের অন্ধকারে এক শ্রেণীর জমি মাফিয়ারা সেখানে জমি জরিপের কাজ করছে। এলাকার মানুষজন রুখে দাঁড়িয়েছেন এবং এলাকায় তোমাকে দেখাবো যেখানে একেবারে পোস্টার, বিভিন্ন জায়গায় এলাকায় পোস্টার পড়েছে, ইন প্রোটেস্ট এগেনস্ট অ্যাকুইজিশন অফ বড়ুয়া মাঠ, মাস ডেমনস্ট্রেশন। তারা কিন্তু এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করছেন এবং এলাকার মানুষজন তারা কিন্তু বলছেন যে এখানে কোনো অবস্থাতেই অসাধু ব্যবসায়ীদের এখানে কংক্রিটের জঙ্গল, সেই কংক্রিটের জঙ্গল তারা করতে দেবেন না, খেলার মাঠ হোক সেটাই তারা চাইছেন। কারণ দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে আবর্জনার পাহাড় এখানে জমেছিল, গোটা এলাকায় পাহাড় জমেছিল, সেখানে দুর্গন্ধ বেরোচ্ছিল, এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু যখনই এই আবর্জনার স্তূপ পরিষ্কার করার কাজ শুরু হয় তখনই কিন্তু একেবারে জমি মাফিয়াদের একাংশ রাতের অন্ধকারে এসে তারা কিন্তু জমি স্থানীয়রা কি বলছেন, কি বা বলছেন কাউন্সিলর, শোনাবো। এখান থেকে পাস করতাম আমরা, কেউ মানে ভালোভাবে সুস্থভাবে এখান থেকে যেতে পারতাম না, আমাদেরকে না চেপে আমাদের এখান থেকে যেতে হতো। চারিদিকে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা যে যেরাম পেরেছে ফেলে গেছে। পেছনেই দেখছেন যে একটা পার্ক তৈরি হচ্ছে, সেটা আমাদের 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী স্বপন সমাদ্দার মহাশয়ের উদ্যোগেই হচ্ছে জিনিসটা। তো তার মধ্যে এই যে জায়গাটা,
একটু কিরম একটা বাজির একটা জিনিস দেখায় না, যে এখান থেকে কোনো বাচ্চারা যেতে পারে না, খেলাধুলা করতে পারে না, কেন না চারিদিকে একদম ময়লা স্তূপাকার হয়ে রয়েছে। প্রাতঃ ভ্রমণ, সান্ধ্যকালীন ভ্রমণ বয়স্ক লোকরা করতে পারে, কিন্তু কংক্রিটের জঙ্গল এটা হতে দেওয়া যাবে না। ফুটবল মাঠ হতে পারে সুন্দর করে, যেভাবে হোক ব্যবহৃত হোক সরকারি এবং জনস্বার্থে, শুধু কই ব্যক্তিগত স্বার্থে কোনো একজন দুজনের মুনাফা লাভের জন্য নয়। এই মাঠটার একটা ঐতিহ্য আছে, এটা বড়ুয়া মাঠ বলে খ্যাত। তা আমরা সেই বড়ুয়া মাঠই আমরা রাখতে চাই, কিন্তু মানুষের স্বার্থে হোক, কোনো দুষ্টচক্র বা কোনো ব্যক্তিগত মানুষের স্বার্থে নয়।